पूजा के उपलक्ष्य में पांडवेश्वर विधानसभा क्षेत्र में 60,000 जरूरतमंद महिलाओं के बीच वितरण की जाएगी साड़ी। पांडवेश्वर विधानसभा क्षेत्र के छोरा अंचल में दुर्गा पूजा के उपलक्ष्य में विधायक जितेंद्र तिवारी के नेतृत्व में लगभग 4,000 महिलाओं के बीच साड़ी वितरण की गयी। कार्यक्रम को संबोधित करते विधायक जितेंद्र तिवारी ने कहा कि इस कोरोना काल में सभी लोगों की आर्थिक व्यवस्था खराब होने के कारण लोगों की जरूरत पूरा नहीं हो पा रही है। दुर्गा पूजा के दौरान सभी की इच्छा होती है कि नए वस्त्र पहनकर पूजा घूमे, इसलिए अंचल में सभी जरूरतमंद महिलाओं को साड़ी दी जा रही है ताकि सभी लोग पूजा हंसी खुशी से मनाएं। वहीं जितेंद्र तिवारी ने कहा, इस बार पूरे पांडवेश्वर विधानसभा में दुर्गा पूजा, काली पूजा और छठ पूजा के दौरान 60,000 जरूरतमंद महिलाओं के बीच साड़ी वितरण का लक्ष्य रखा गया है। वहीं भाजपा के ऊपर कटाक्ष करते हुए उन्होंने कहा कि चुनाव के पहले राजनीति ठीक है, चुनाव के बाद जनप्रतिनिधि बनने के बाद मैं सभी का विधायक हूँ। जिसने मुझे वोट दिया और नहीं दिया, मैं सभी के लिए काम कर रहा हूँ। उन्होंने कहा कि यही दुख है कि भाजपा के नेता देने के समय नहीं दिखाई देते हैं और लेने के समय सबसे पहले आते हैं। मैं जिन लोगों को एक एक साड़ी दे रहा हूँ, चाहूँगा कि भाजपा मुझे हराना चाहती है तो इस कार्य में हरा कर दिखाए। जिन्हें हम लोग साड़ी दे रहे हैं, भाजपा उन सभी को 2-2 साड़ी दे। उन्होंने कहा कि मां दुर्गा की कृपा सभी पर बनी रहे, सभी सुख शांति के साथ उत्सव आनंद ले। इस दौरान कोरोना से बचाव के लिए सतर्क रहें। इस मौके पर उनकी पत्नी चैताली तिवारी, पुत्री पल्लवी तिवारी भी कार्यक्रम के दौरान क्यों अपने हाथों से साड़ी वितरण किया और उन्होंने कहा, पांडवेश्वर के लोग हैं, हमारे परिवार हैं और उनकी हर खुशी हमारी खुशी है। ज्यादा साड़ी इस बार मेरा इलाका में देना होगा। গত বছর উনি লড়াই করে 3,000 শাড়ি নিয়েছিলেন আর এই বছর এক মাস আগে থেকে বলেছিলেন যে ভাইয়া इस बार 3,000 में नहीं होगा, इस बार 4,000 শাড়ি हमको चाहिए। আর 4,000 শাড়ি উনি নিয়েছেন এবং প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে কুপন দিয়েছেন, গাড়ি দিয়েছেন, এত সুন্দর ব্যবস্থা করেছেন যাতে এসে আপনারা সবাই একটা করে বস্ত্র এখানে পেতে পারেন, বস্ত্র ধারণ করতে পারেন। আমি বলছি না বা আমরা কেউই বলি না যে একটা শাড়ি না দিলে আপনাদের পুজো হবে না, কিন্তু এর পিছনে যে মূল চিন্তা থাকে যে দুর্গা পুজো মানেই আমরা ছোট থেকে দেখে এসেছি মা দুর্গার আমরা আরাধনা করব, পুষ্পাঞ্জলি দেব, ঘরের ছোট ছোট বাচ্চারা যারা আছে, বড়রা যারা, সবার একটা ইচ্ছা দুর্গা পুজোতে নতুন জামা প্যান্ট পরে ঘুরতে যাব, প্রতিমা দেখতে যাব। তো মায়েদেরও একই ইচ্ছা থাকে, কিন্তু এই বছর কোভিড-19 কারণে সবাই যারা দিন আনে দিন খায় সবার ঘরে কষ্ট। স্বাভাবিকভাবেই এটা আমাদের সবার চিন্তার মধ্যে ছিল যে আমরা যারা একটু অর্থনৈতিক দিক দিয়ে একটু অবস্থা ভালো আছে, আমাদের ঘরের লোকেরা শাড়ি পরবে, আমার স্ত্রী শাড়ি পরবে, আমার মেয়ে শাড়ি পরবে, আমার মা শাড়ি পরবে, আমাদের পরিবারে আরো যারা আছে তারা নতুন বস্ত্র পরবে। কিন্তু আমরা কথার কথা বলবো যে গোটা পাণ্ডবেশ্বর আমাদের পরিবার, কিন্তু পাণ্ডবেশ্বরে একটাও ঘর যেন এমন না থাকে যার বাড়িতে নতুন বস্ত্র যেন না যায়। তাই এই অঞ্চলে 4,000 এবং শুধু এই অঞ্চলে 4,000 না, ছট পূজা অবধি, এরপর দীপাবলি আছে, কালী পূজা আছে, ছট পূজা অবধি আমরা পুরো পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রায় 60,000 শাড়ি বিতরণের পরিকল্পনা নিয়েছি বিভিন্ন অঞ্চলে। এরপরে কিরিটি আছে, নবগ্রামে আছে, বিভিন্ন অঞ্চলে এবং আমাদের টার্গেট আছে প্রত্যেক বাড়িতে অন্তত একটা বস্ত্র আমরা পৌঁছে দিতে পারি। এবং আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বস্ত্র পৌঁছে দেওয়া, আমাদেরকে ভালোবাসে তারাও আমাদের, যারা আমাদের উপর বিরূপ প্রতিক্রিয়া করে, যারা আমাদেরকে ভালোবাসে না তারাও আমাদের। বিধায়ক হিসাবে আমরা এটা বলতে পারি না যে না, যে আমাকে ভোট দিয়ে জায়গায় চলে আসার পর, বিধায়ক হোক, পঞ্চায়েত সমিতি হোক, প্রধান হোক, যারাই হোক, প্রশাসনিক জায়গায় চলে আসার পর উনি বারবার জিততে চান। বিজেপি লোকরা বলে আমরাও ভালো কাজ করতে চাই। আমি তাদেরকে আহ্বান করবো, আপনারা ভালো কাজ করুন। আমি ভোটে আপনার কাছে হারতে চাই না, কিন্তু এক জায়গায় আপনাদের কাছে হারতে চাই, শাড়ি বিতরণে আমি বিজেপির কাছে হারতে চাইবে না। এটাই আমাদের বিড়ম্বনা, এটাই আমাদের দুঃখের কারণ। পুজোর আগে খুব বেশি কিছু বলবো না, আশা করবো যে সবাই ভালো থাকবেন। এইটুকু বলবো, আজকে আমাদের সারা ভারতবর্ষ মা দুর্গা আরাধনায় মেতে আছে, কিন্তু আজকে আমরা 9 দিন মা দুর্গার আরাধনা করব। ঠিক সেই সময় যারা হিন্দু ধর্মকে রক্ষা করার কথা বলেন সেই ভারতীয় জনতা পার্টি, তার দল সরকারে আছে উত্তরপ্রদেশে, সেই দলের মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ।
সেইখানে আমরা কিছুদিন আগে কি দেখলাম, আমাদের মা দুর্গার রূপী এক দলিত বেটিকে কিভাবে নির্মমতার সাথে, কিভাবে ক্রূরতার সাথে সেই আমাদের দলিত ঘরের মেয়েকে, বেটিকে কিভাবে ধর্ষণ করার পর সে যাতে নিজের আওয়াজ, নিজের কথা কাউকে না বলতে পারে, তার জিভ কেটে দেওয়া হয়। সেই জায়গায় যারা, আমি এই কথাগুলো এই কারণে বলছি, যারা ধর্মের রক্ষার কথা বলেন, সেই আমাদের দুর্গারূপী ঘরের দলিতের বেটিকে সেই কিভাবে অত্যাচার করে, তারপরে অত্যাচারের পর সে যে ন্যায়টা পাবে, সেই न्यायটাও ताकि पेते देवा है ना। आप लोग हम समझते हैं, समझ चुके होंगे, और आप लोग बहुत देर से यहाँ पे बैठी हैं, और यहाँ मंच पे बैठे हम लोग बहुत बड़ा दानवीर कर्ण नहीं है। हम लोगों का ये आपका अधिकार है, और आपने यहाँ उपस्थित होकर के ये सम्मान देकर के हम सब जो हम लोग मंच पे बैठे हैं, ये सम्मान आप लोगों ने हम लोगों के लिए दिया। इसके लिए आप लोग धन्यवाद के पात्र हैं कि ये सम्मान आपने दिया कि इस मंच के जरिए हम लोग आपकी सेवा कर सके। ये सम्मान देने के लिए आप लोग धन्यवाद के पात्र हैं, क्योंकि अगर आप ये सम्मान हमें दिया है तो आपका भी सम्मान रखने का काम हम सबों का है। ये सारी बातें इस उत्सव के घड़ी में हम लोग जो कह रहे हैं, ये उत्सव की घड़ी में इसलिए कि आज सामाजिक परिस्थिति ये है, आज सामाजिक परिस्थिति ये सभापति, पंचायत समितिर सह सभापति, पंचायत समितिर विभिन्न कर्माध्यक्षरा, विभिन्न ग्राम पंचायतेर प्रधान, छोड़ा अंचल तृणमूल कांग्रेसेर रामचरित पासवान सभापति, तार इच्छाते एवं तार चेष्टाते এবং মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র কুমার তেওয়ারির অভিভাবকত্বে আজকের এই যে বসন্ত পরমা অনুষ্ঠান এবং হাজারে হাজারে মহিলা মায়েরা যে আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, তাদের আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে এই বলে আপনাদের সম্বোধিত করি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা আগামী 21শে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হোক, এই কামনা করি। এবং আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সফল করার জন্য যারা এখানে দিবারাত্র পরিশ্রম করেছেন, শ্রী রামচরিত পাসওয়ানের